छंद श्रीकृष्ण परमात्मा देवता सुशस्तं प्रज्ञापादं च पाशुष इति बीजं सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज इति शक्ति अहं तां सर्वपापे विमुक्षयिष्यामि मा शुचैति कीलकम् नैनं चिन्तन्ति सहस्राणि नैनं दहति पापगति अङ्गुष्ठाभ्यां नमः न चैनं क्लदन्त पुनः शुशयति मारुत अच्छे दुहाय मदाहुय मक्ले दुहाय शिष्य च इति मध्यमाभां नमः नित्य सर्वगत स्नानुरचलहयं सनातन इति अनामिकाभां नमः पश्य मे पार्थरूपाणि शतसहस्रशति कनिष्ठाभां नमः नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि चैति करतालपिष्ठाभ्यां नमः नैनं चिन्तन्ति सहस्राणि नैनं दहति पापगति अङ्गुष्ठाभ्यां इति हृदयाय नमः न चैनं क्लेदन्त पुनः शुशयति मारुत इति शिराशे स्वाहा अच्छे दुहाय मदाहुय मक्ले दुहाय शिष्य एव च इति शिखाय षट् नित्य सर्वगत स्नानुरचलहयं सनातन इति कवचाय हुं पश्य मे पार्थरूपाणि शतसहस्रशति नेत्रत्रयाय षट् नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि चैति अस्राय फट् श्रीकृष्णपीठाते पाठे विनेहु ॐ पार्थाय प्रतिबुदितां भगवता नारायणेन स्वयं व्यासेन गदितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब तामुनसन्ददामि भगवद्गीते भवदेशिनीं नमस्ते व्यासविशालबुद्धिर्लारविन्दाय तपत्रनेत्रः येन तया भारतैलपूर्णप्रज्वलित ज्ञानमय प्रदीप प्रपन्न परिजाताय तत्र वैत्रकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः नमः वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोणोत्तटा जयद्रथजलागन्धारनीलोत्पला शल्यग्राहपतिकृपेण वहनीकर्णेन बेलाकुला अश्वत्थामविकर्णघोरमुकरा दुर्योधनावर्तिनी शक्तिर्नाकलो पाण्डवैरनदी कैवर्तक केशव पराशज्य वचु सरोज ममालङ्कितार्थगन्धोत्कटं नानाख्यानककेशरं हरिकथः सम्बोधो नापुदितं लोके सज्जनसोटपदरहरः पेपीयमानं मुदाः भूयाब्दभारतपङ्कजं कलिमलप्रदं शिना श्रेयसि मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवः ॐ श्री परमात्मने नमः। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। अथ श्रीमद्भगवत गीतार থেকে আমি একাদশ অধ্যায় থেকে পনেরো নম্বর শ্লোকটি আমি আস্বাদন করব। আমার ভুল ত্রুটি থাকলে কৃপা করে আপনারা মার্জনা করবেন। একাদশ অধ্যায়ের দশম অধ্যায়ের একাদশ অধ্যায়ের দশম 14 নম্বর শ্লোকে অর্জুন ভগবানের শেষ বিশ্বরূপ দেখে
ঐশ্বর্যান্বিত হয়েছিলেন। পরবর্তী 3টি শ্লোকে তারপর বর্ণনা করে ভগবানের স্তুতি করছেন অর্জুন। উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মাণমিশং কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বানুরগাংচ দিব্যান। অর্জুন বললেন, হে দেব, আমি আপনার দেহে সকল দেবতাকে, প্রাণীদের বিশেষ সম্প্রদায়গুলিকে, কমলাসনস্থ ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্বগুলিকে দেখেছি। পশ্যামি দেবাংস্তব দেবদেহ সর্বাংস্তথা ভূত বিশেষ সঙ্গান। এই কথাটির ব্যাখ্যা হলো, ঈশ্বর প্রদত্ত অর্জুনের দিব্য দৃষ্টি এত অনুপম ছিল যে তিনি দেবলোক পর্যন্ত তু বটেই পরিষ্কারভাবে ত্রিলোকও দেখতে পাচ্ছিলেন। ত্রিলোক ছাড়া তিনি আরও দেখতে পাচ্ছিলেন। ত্রিলোককে স্রষ্টা ব্রহ্মা, প্রতিপালক বিষ্ণু এবং সংহার মহাদেবকে। তাই অর্জুন বর্ণনা করেছেন যে তিনি সকল দেবতাকে, প্রাণী সমুদায়কে এবং ব্রহ্মা ও মহাদেবকেও দেখতে পাচ্ছেন। ব্রহ্মাণমিশং কমলাসনস্তামহ। এখানে অর্জুন বলেছেন যে আমি কমলাসনে অবস্থিত ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। এতে প্রমাণিত হয় যে অর্জুন কমলের ডাটি এবং তার উদগম স্থান অর্থাৎ মূল আধার ভগবান বিষ্ণুকে, যিনি অনন্ত শয্যায় শায়িত, দেখতে পাচ্ছেন। তাছাড়া মহাদেব কৈলাস পর্বত এবং সেই পর্বতের উপর তার সর্বাস্ত বট বৃক্ষও দেখতে পাচ্ছেন। ঋষিচ্ছ সর্বানুরগাংচ দিব্যান। তাই পৃথিবীতে যত ঋষি আছেন তাদের এবং পাতালে স্থিত দিব্য সর্প আদিও এই তিনি দেখতে পাচ্ছেন। এই শ্লোকে অর্জুনের কথা প্রমাণিত হয় যে স্বর্গমর্ত এবং পাতাল এই ত্রিলোক তিনি দেখেছিলেন। প্রবিভক্ত মানে কথা, প্রবিভক্ত মনে কথা। সেই ত্রিলোক থেকে তিনি ক্রমে ব্রহ্মলোক, কৈলাস এবং বৈকুণ্ঠ লোক এবং সেই সব লোকের অধিকর্তাদেরও, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেও দেখলেন। এই সবই দিব্য দৃষ্টির প্রভাব। তাই গীতা এখানে একটি বিশেষ কথা লিখেছে। ভগবান যখন বলেছিলেন যে সম্পূর্ণ জগৎ আমার কোনো একাংশে অবস্থিত, অর্জুন তখন সেটি দেখবার জন্য অনুরোধ করেছিলেন। যে কোনো এই সম্পূর্ণ জগৎ আমার।
অর্জুন অনুরোধ ভগবান বলেছেন যে তুমি আমার শরীরের একাংশ স্থিত চরাচর জগৎ অবলোকন করো, ইহ একস্তং মম দেহে। বেদব্যাসের দ্বারা দিব্য দৃষ্টিপ্রাপ্ত সঞ্চয় তাই বলেছেন যে অর্জুন ভগবানের শরীরের একাংশ স্থিতি সম্পূর্ণ জগৎ দেখেছিলেন। তত্র একস্তং দেবস্ব শরীরে। অর্জুন এখানে বলেছেন যে আমি আপনার দেহে প্রাণী সমুদায়কে দেখেছি তব দেব দেহে। এইরূপ ভগবান এবং সঞ্চয়ের বাক্যে এক স্থানে পদটি উৎপৃত্ত হয়েছে, কিন্তু অর্জুনের বাক্য এই পদটি ব্যবহৃত হয়নি। তার কারণ হলো যে অর্জুনের দৃষ্টি ভগবানের দেহের যে স্থানে পড়েছে সেখানেই তিনি ভগবানের বিশ্বরূপ দেখেছিলেন। তখন তার দৃষ্টি সারথি রূপে উপবিষ্ট ভগবানের দিকে যায়নি। আরো কিছু না, বাস যে স্থানে অর্জুনের দৃষ্টি গিয়েছিল সেই স্থানেই তিনি অনন্ত জগৎ দেখতে পাচ্ছিলেন। সুতরাং তার দৃষ্টি সেখানেই থমকে যায়। সেজন্যই তিনি একস্থম বলতে পারেননি। তার পক্ষে একস্তম বলা তখনই সম্ভব হতো যদি বিশ্বরূপ দর্শনের সঙ্গে সঙ্গে তিনি সারথি রূপে উপবিষ্ট ভগবানকেও দেখতে পেতেন। অর্জুন শুধু বিশ্বরূপই দেখেছিলেন, তাই তিনি বিশ্বরূপের বর্ণনাই করেছিলেন। এই বিশ্বরূপ তার এত অপার মনে হয়েছিল যে তার দেশে এবং কালের কোনো সীমা তিনি দেখতে পাচ্ছিলেন না। তাৎপর্য হলো এই যে অর্জুন দৃষ্টিতে বিশ্বরূপের যখন কোনো অন্ত ছিল না, তখন তার দৃষ্টি সারথি রূপী ভগবানের দিকে কিভাবে যাবে? ভগবান তার শরীরের একাংশে বিশ্বরূপ দেখেছিলেন। সেই জন্য তিনি একস্তম বলেছেন। সঞ্জয় সারথি রূপে অবস্থিত ভগবানকেই এবং ভগবানের শরীরের একাংশে স্থিত বিশ্বরূপ দর্শন করেছিলেন। তাই সঞ্জয় এখানে একস্তম পদটি ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হতে পারে যে ভগবান এবং সঞ্চয়ের দৃষ্টিতে সেই একস্থানে বলতে ঠিক কোন জায়গাটি বোঝাচ্ছে? যেখানে অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, তার উত্তর হলো যে ভগবানের শরীরে ঠিক কোন স্থানে অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন তার নির্দিষ্ট করে বলা যায় না, কারণ তার দেহের একটি রোমকূপের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। বুঝছনি? একটা ভগবানের দেহের একটা রুমের যে জায়গা, কতটুকু একটা জায়গা, এই একটা জায়গায় এই ব্রহ্মাণ্ডের এক কোণা। এই সারা ব্রহ্মাণ্ডটা একটু দূর একটা রুমের গুড়াত বসবাস করে ভগবান। এলে এবার বুঝতে পারো আরো কত সহস্র সহস্র কোটি কোটি রুম আছে।
তাই ভগবানও সেই কথাই বলেছেন যে আমার দেহের এক অংশ তুমি চর অচর সমেত জগৎ অবলোক করো। তাই অর্জুনের দৃষ্টি ভগবানের শরীরের যেখানে পড়েছিল সেখানেই তিনি সম্পূর্ণ বিশ্বরূপ দেখতে পাচ্ছিলেন। অর্জুন ভগবানের বিরাট রূপের মধ্যে দেবতা, প্রাণী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ঋষিগণ এইসব সমূহভাবে দেখলেন। অর্থাৎ তাৎপর্য হলো এই যে অর্জুন মরজগতে থেকেই দেবলোক, ব্রহ্মলোক, বৈকুণ্ঠ, কৈলাস, নাগলোক ইত্যাদি লোকগুলি অবলোকন করলেন। এই মরজগত থাকিয়া অর্জুন কয়টা স্থান দেখিলেন? ব্রহ্মলোক, বিষ্ণুলোক, কৈলাস, পাতাল দেখিলেছে। সুতরাং যা কিছু দেখা বা শোনা যায় তা সবই ভগবানের দেহের একাংশে স্থিত। ভগবান সাকার হন বা নিকার হন, সাকার হন বা নিরাকার হন, অতি বৃহৎ হন বা অতি ক্ষুদ্র, তার অনন্ত ভাবের কোনো সীমা নেই। সমগ্র জগৎ সংসার তার থেকেই উৎপন্ন হয়, তাতেই অবস্থান করে, আবার তাতেই লীন হয়ে যায়, কিন্তু ভগবান এইভাবেই বিরাজ করেন। তাই আর বেশি আজকে এখানেই